নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো তোমরা দেখো, আমি বোয়াল মাছ নিয়েছি। বোয়াল মাছ আজকে মাখা মাখা করে রান্না করব আলু বেগুন দিয়ে। এই যে আলু বেগুনও আমি কেটে ধুয়ে নিয়েছি। তো আমি সব কিছু রেডি করে নিয়েছি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো প্রথমে আমি বোয়াল মাছগুলোকে লবণ, হলুদ, সরিষার তেল দিয়ে মাখিয়ে নেব। তো আমি প্রথমে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার লবণ দিয়ে দেব, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার আমি সরিষার তেল দিয়ে দেব। সরিষার তেলটা দিয়ে মাখালে বন্ধুরা এটা ফটাস ফটাস করে ফাটে না। যে কোনো তৈলাক্ত মাছ, শিঙি মাছ, মাগুর মাছ, পাঙাশ মাছ বলুন, বোয়াল মাছ বলুন, এভাবে তেল দিয়ে সরিষার তেল দিয়ে মাখিয়ে নিলে পরে আর ফাটবে না। তো এভাবে ভালোভাবে মাখিয়ে নিলাম। তো আমার মাখা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে প্রায়। এবার আমি সরিষার তেল দেব। সরিষার তেল দিয়ে দিলাম। এবার একটু তেলটা গরম হলেই মাছগুলো ছেড়ে দেব, দিয়ে ভেজে নেব। মাছগুলো ছেড়ে দেব। দেখুন বন্ধুরা, মাছগুলো তেমন ফটাস ফটাস করে খাচ্ছে না। তো আমি মাছগুলো একটু ভেজে নেব লাল লাল করে একটু। এবার মাছগুলো আমি উল্টে নেব। এই পিসটাও আমি আরেকটু ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। মাছগুলো আমি তুলে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে সব কিছু দিব একে একে। কেটে রাখা আলু বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে পেঁয়াজ কুচি, রসুনের কোড়া দিয়ে দেব। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। এবার এর মধ্যে মশলা দিয়ে দিব, বাটা মশলা। তার মধ্যে আছে শুকনো লঙ্কা বাটা, জিরে বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা। এর মধ্যে মশলাটা দিয়ে দেব। এবার এর মধ্যে সরিষার তেল দিয়ে দেব আর একটু। সরিষার তেল দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। এইভাবে ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। মাখা হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিব, দিয়ে আর একটু ভালোভাবে মাখিয়ে এভাবে একটু নেড়ে চেড়ে এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নেব। তো আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। এই যে দেখুন, এইভাবে আমি দিয়ে দিয়েছি জল সেদ্ধ করার জন্য এগুলোকে। তো এটা আমি এখন ভালোভাবে ফুটতে দেব, ঢাকা দিয়ে দেব, কিছুক্ষণ ফুটতে দেব। ঢাকাটা তুলে দেখব। এই দেখো বন্ধুরা, ঝোলটা ফুটে গেছে। দেখো, এর মধ্যে আমি মাছগুলো এবার ছেড়ে দেব। দিয়ে কিছুক্ষণ হতে দেব। তোমরা বন্ধুরা যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। লাইক, কমেন্ট, শেয়ার করো, যাতে আমি নতুন নতুন রেসিপি বানাতে উৎসাহ পাই।
তো বন্ধুরা এটাকে আমি আরও কিছুক্ষণ হতে দেবো। তো বন্ধুরা দেখো হয়ে গেছে আমার এই রান্নাটা। তো তোমরা যারা যারা বোয়াল মাছের রেসিপি খেয়েছো অনেক রকমই, কিন্তু এভাবে যারা যারা খাওনি তারা একবার ট্রাই করে দেখো বন্ধুরা, খেতে কিন্তু খুব টেস্টি লাগবে, গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেরিয়েছে। তো দেখো খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা আমার এই ভিডিওটি এখানেই শেষ হচ্ছে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো ধন্যবাদ সবাইকে, নমস্কার।